হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ম্যাথপ্লটলিব লাইব্রেরির যেই ধরনের প্রোগ্রামগুলো আমরা করব বা ডেটা ভিজুয়ালাইজেশন রিলেটেড আমরা যেই ধরনের প্রোগ্রাম করব, সেখানে আমরা কিভাবে হিস্টোগ্রাম এবং স্ক্যাটার প্লট তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের মধ্যে শিখাবো। সো কোডে চলে যাওয়া যাক। তা আমরা এখানের মধ্যে লাস্ট ক্লাসে যেই কোডগুলো দেখেছিলাম সেগুলোর পরে আজকে আমরা এখানের মধ্যে শুরু করব হিস্টোগ্রাম। সো আমি লিখলাম হিস্টোগ্রাম। এবার আমাদের হিস্টোগ্রাম করতে গেলে আমরা কি করতে পারি? লেটস সে এখন একটা এক্সামে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে এবং সেখানে তাদের কিছু টেস্ট স্কোর আমরা পেলাম। আমরা চাচ্ছি যে এই টেস্ট স্কোরগুলোকে একটা হিস্টোগ্রামের মধ্যে দেখাতে। তো সবার আগে আমরা যেটা করব যে আমাদের টেস্ট স্কোরগুলোকে লিখে ফেলবো। তো আমরা র্যান্ডমলি কিছু টেস্ট স্কোর জেনারেট করি। লেটস সে এখানের মধ্যে আমরা এটাকে যখন লিস্ট আকারে সাজাবো, কিছু স্টুডেন্ট হচ্ছে গিয়ে 70-র আশেপাশে, কিছু স্টুডেন্ট ভালো স্টুডেন্ট 80 বা 80+, এবং কিছু একটু উইক স্টুডেন্ট যারা 60-র দিকে নাম্বার পেয়েছে। সো আমরা কিছু র্যান্ডম ভ্যালু বা ইন্টিজার ভ্যালু আমরা এখানের মধ্যে লিখি। লেটস সে 66, 71, 69, 81, দ্যাটস এ গুড স্কোর। 79 অল্পের জন্য A+ মিস হয়ে গেল। লেটস সে 45, খুব পুর স্কোর, বাট ট্রাই করলে হয়তো আরও ভালো করতে পারবে। 72, 80 একদম বরাবর A+। অ্যান্ড দেন 61, 79 আরেকটা অভাগা, আরেকজন অভাগা 1 নাম্বারের জন্য A+ মিস করলো। সো আমরা এরকম কিছু র্যান্ডম নাম্বার তৈরি করলাম। দেখি এখানের মধ্যে কয়টা নাম্বার আমি তৈরি করছি। 2, 4, 6, 8, 10। ওকে, গুড। 10টা নাম্বার তৈরি হয়ে গেল। আমরা এখন এই 10টা নাম্বারকে হিস্টোগ্রামের মাধ্যমে শো করব। সো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব যে আমরা এখানের মধ্যে একটা যদি আমরা এটাকে সাপোজ বার চার্টের মধ্যে দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা জাস্ট বার চার্টের মাধ্যমে প্রকাশ করি। তো হিস্টোগ্রাম এবং বার চার্টের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, বার চার্টে সরাসরি জাস্ট শুধুমাত্র কে কত পজিশন ওয়াইজ ভ্যালু পেলো বা স্কোর পেলো সেটা সরাসরি হচ্ছে এভাবে বারের মতো করে দেখাবে। হিস্টোগ্রামের ব্যাপারটা হচ্ছে এরকম যে হিস্টোগ্রামে সাধারণত আমরা একটা রেঞ্জ ধরি, যে লাইক ফর এক্সাম্পল 60 to 70-র মধ্যে যে কজন আছে তাদের জন্য একটা বার, 70 থেকে 80-র মধ্যে যারা আছে তাদের জন্য হচ্ছে একটা বার, 80-র উপর যারা তাদের জন্য হচ্ছে একটা বার। সো এইগুলো হচ্ছে আমার হিস্টোগ্রাম। সো এই যে আমি ছোটো ছোটো বার তৈরি করতেছি বা আমি যে নিচে যে রেঞ্জ তৈরি করতেছি, এটা হচ্ছে একটা ছোটো ছোটো বক্স আকারে থাকবে। তো সেটা কীভাবে করতে হয় আমরা একটু দেখি এখন। আমি যদি বলি যে এগুলোকে ছোটো ছোটো বিন আকারে ভাগ করি, সেই বিনের কাজ হচ্ছে যে আমার রেঞ্জ ধরাই দেবে, লাইক 10, 20, 30, 40, 50, 60 টিল 100 পর্যন্ত। এগুলো ছোটো ছোটো 10টা 10টা করে আমি বিন তৈরি করি। সো বিন ইজ ইকুয়াল টু একটা সেট নিলাম 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 অ্যান্ড 100। বিন তৈরি করা হয়ে গেল। এখন আমি যদি বলি যে লেটস সে হচ্ছে PLT ডট হিস্টোগ্রামের সংক্ষেপে আমরা এটাকে পাইথনে লিখি হিস্ট ফাংশন। এবং হিস্ট ফাংশনে এখানে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে এক্স আর একটা হলো কোয়ার্ক বা নোন আর্গুমেন্টস যেগুলো থাকবে এক্সট্রা এক্সেপ্ট সেগুলো আমরা ইচ্ছা করলে এখানে অ্যাড করতে পারি। সো সবার আগে বলছে এক্স হচ্ছে কি আমার টেস্ট স্কোর। সো আমি এখানে লিখবো টেস্ট আন্ডারস্কোর স্কোরস, এবং আমি এখানের মধ্যে যে বিনগুলো আছে এইগুলো আমি লিখবো যে কয়টা করে বিন আছে। বিন ইকুয়াল, যেহেতু আমার এখানে 10টা আমি সেট করে ফেলছি, সো আমার এখানে আলাদা করে বিন ইকুয়ালস 10 লেখার প্রয়োজন নেই, যা শুধুমাত্র বিন লিখলেই হবে। এবং নেক্সট আমরা হচ্ছে গিয়ে হিস্টোগ্রামটার টাইপটা কীভাবে করব, মানে কোন টাইপের হিস্টোগ্রামটা তৈরি করব। আমরা হচ্ছে যে এটা বার গ্রাফ করে হিস্টোগ্রামটা তৈরি হোক। তো আমরা লিখবো যে হিস্ট টাইপ ইকুয়ালস বার। অ্যান্ড লাস্ট আমরা যদি বলি যে জাস্ট আমরা এতটুকু যদি লিখে ফেলে আমরা আর কিছু লিখলাম না, আমরা এখানে জাস্ট সিম্পলি টাইটেল এক্স লেভেল আর হচ্ছে লিজেন্ড যদি আমরা এখানে অ্যাড করি, ওই সেম আগের জিনিসগুলোই আমি যদি কপি করি, আগের ক্লাসে আমরা যেগুলো দেখেছিলাম সেগুলোই আমরা এখানের মধ্যে পেস্ট করলাম। টাইটেলে আমি দিলাম হচ্ছে ফাইনাল টেস্ট স্কোর, এক্স লেভেল দিলাম হচ্ছে লেটস সে রেঞ্জ, অ্যান্ড ওয়াই বরাবর আমরা লিখলাম লেটস সিম্পলি স্কোরস, and lastly plt.legend and plt.show
এখন যদি আমি এটাকে সেভ করি এবং এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে হিস্টোগ্রামটা পেলাম, এখানে রেঞ্জ ওয়াইজ 40 থেকে 50-র মধ্যে একজন আছে, 60 থেকে 70-র মধ্যে 3 জন আছে, তারপর হচ্ছে 70 থেকে 80-র মধ্যে 4 জন আছে এবং 80-র পর থেকে অ্যাবভ 2 জন আছে। সো আমরা যদি এখানে আমাদের টেস্ট স্কোরের ভ্যালুগুলো যদি আমরা একটু এদিক সেদিক চেঞ্জ করি, তাহলে এটার রেঞ্জটাও চেঞ্জ হবে। সো আমি যদি মনে করি যে কিছু কিছু স্টুডেন্ট যারা খুবই পুয়ার, মানে অনেক কম স্কোর পেয়েছে, এরকম একটা নাম্বার আমি যদি এখানের মধ্যে রিপ্লেস করতে চাই, লাইক আমি যদি বলি যে লেটস সে 72-র জায়গায় এটা আমি দিলাম হচ্ছে ভুল করে 32, ফেল করছে। সো আমি যদি এখন এটাকে রান করি নতুন করে, এখন আমরা দেখলাম যে এটা চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে চেঞ্জ হয়ে যাওয়ার পর দেখলাম যে এখানে 40-র থেকে নিচে অর্থাৎ ফেল করছে 32 পাইছে একজন, 40-র উপরে হচ্ছে একজন, এবং একই রকমভাবে বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমি যতভাবে এখানের মধ্যে ভ্যালুগুলো চেঞ্জ করব, আমার হিস্টোগ্রামটা ওইভাবে রেঞ্জ ওয়াইজ চেঞ্জ হবে। তো আমরা এইভাবে খুব ইজিলি হিস্টোগ্রাম তৈরি করতে পারি। আমরা এখন পরবর্তীতে যেটা দেখব, তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কীভাবে স্ক্যাটার প্লট তৈরি করতে হয়। তো আমরা এবার দেখি, let's say we want to make some scatter plots, right? সো আমরা এখানের মধ্যে আমরা যদি চিন্তা করি যে এই স্ক্যাটার প্লটটা কিসের ভিত্তিতে হবে, এই যে স্কোরটা পেলো তারা আসলে কিসের ভিত্তিতে, আমি যদি বলি যে ফর এক্সাম্পল তারা যতক্ষণ পর্যন্ত এক্সামটা দিল, যত মিনিট তার এক্সাম্পল দিল, তার সাপেক্ষে সেই স্টুডেন্টরা স্পেসিফিকলি তাদের সেই স্কোরটা পেলো। অর্থাৎ আমি এখানের মধ্যে এক্স অ্যাক্সিস বরাবর একটা টাইম স্ট্যাম্প অ্যাড করতে যাচ্ছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে তারা যে স্কোরটা পাচ্ছে সেটা অ্যাড করতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি সেইভাবে এটাকে সাজাই, তাহলে আমরা এখানের মধ্যে কী দেখতে পাই? আমি এখানের মধ্যে লিখলাম যে টেস্ট স্কোর, আগে যেটা ছিল সেই টেস্ট স্কোরটাকে আমি জাস্ট আবার কপি করে এখানে পেস্ট করলাম। এবার আমাদের নতুন হচ্ছে একটা টাইম স্ট্যাম্প লাগবে। সো টাইম স্পেন্ট যদি বলি যে কতক্ষণ সময় সে স্পেন্ড করলো ইজ ইকুইভ্যালেন্ট টু লেটস এখানের মধ্যে কেউ সাপোজ এটা হচ্ছে লেটস এটা হচ্ছে 20 মিনিটের একটা এক্সাম বা 30 মিনিটের একটা এক্সাম, 30 মিনিটের এক্সামের মধ্যে তারা হচ্ছে এই স্কোরগুলো পেয়েছে। সো কেউ হচ্ছে 13 মিনিটে শেষ করলো, কেউ 17 মিনিটে, কেউ 11 মিনিটে, বা কেউ হচ্ছে 7 মিনিটে, কেউ 19 মিনিটে, কেউ হচ্ছে 22 মিনিটে, কেউ হচ্ছে 15 মিনিটে, লেটস কেউ 12 মিনিটে, কেউ হচ্ছে 9 মিনিটে। কয়টা দিলাম এখানে? 1 2 4 6 8 9। ওকে, লাস্ট হচ্ছে কেউ ধরলাম 13 মিনিটে। তো এবার টাইম স্পেন্ডটা আমি এখানে লিখে ফেললাম। এবার আমি এখানের মধ্যে স্ক্যাটার প্লট করব। সিম্পলি আমি পিএলটি ডট দিলে আমার যত ধরনের আমি পসিবল ওয়েতে আমি এটাকে সাজাতে পারবো। আমি এর মধ্যে স্ক্যাটার প্লটটাকে আমি চুজ করতে যাচ্ছি। সো স্ক্যাটার দিয়ে আমার 3টা আর্গুমেন্ট আছে, এক্স ওয়াই অ্যান্ড কোয়ার্কস, মানে আদার্স আর্গুমেন্টস। সো আমি এক্স হিসেবে দিব টাইম স্পেন্ড, যে পরিমাণ সময় তারা স্পেন্ড করলো। ওয়াই এক্সিস বরাবর দিব আমাদের সেই টেস্ট স্কোরস। অ্যান্ড আমি যদি বলি যে এখানের মধ্যে নোন আর্গুমেন্টগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানের মধ্যে জাস্ট পিএলটি এবং আমাদের সেই আগের চিরাচরিত যে টাইটেল এক্স লেভেল এবং ওয়াই লেভেল, সেগুলো যদি আমরা আবার এখানের মধ্যে সেট করি, তাহলে আমরা জাস্ট কপি পেস্ট করে দিলাম এবং উপরে লিখলাম টাইটেল একই রকম, ফাইনাল টেস্ট স্কোর, রেঞ্জ হচ্ছে এক্স লেভেলের রেঞ্জের জায়গায় আমরা দিব যে টাইম স্পেন্ড, এটা আমরা চেঞ্জ করে দিব টাইম স্পেন্ড। আর ওয়াই অ্যাক্সিস বরাবর লেটস দিলাম স্কোরস। এবার যদি আমি এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর স্ক্যাটার প্লট তৈরি হলো। বাট এখানে ডেটাগুলো অনেক ছড়াই ছিটে আছে, কারণ এক একজনের এক এক ধরনের স্কোর। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি শুরু হচ্ছে লেটস সে 6 থেকে এবং সেটা যাচ্ছে হচ্ছে 22 পর্যন্ত। এই টাইমের মধ্যে যে যত স্কোর পেলো ওয়াই অ্যাক্সিস বরাবর, সেই স্কোরগুলোকে এখানে ওই ডট আকারে শো করেছে। সো আমরা এইভাবে খুব ইজিলি স্ক্যাটার প্লট তৈরি করতে পারি। স্ক্যাটার প্লট তৈরি করতে গেলে আমার দুইটা জিনিস অবশ্যই লাগবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ভ্যালু, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। তখন এই দুইটা ভ্যালু পেলে পাইথন খুব সহজেই আমার স্ক্যাটার প্লটটা জেনারেট করতে পারবে। আর আমি যদি এখন আরেকটা ছোট শর্টকাট আমি যদি শিখাই আপনাদেরকে, সেটা আপনার খুব মজা লাগবে। সেটা হচ্ছে এরকম, আমাদের আগের যে প্রোগ্রামটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে হিস্টোগ্রামের ক্ষেত্রে, সেই হিস্টোগ্রামটা যদি আমরা আবার একটু রান করি,
এই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। ওকে, তো আমরা যদি এখন একটু এটার হিস্টোগ্রাম থেকে যে ভেরিয়েবলগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে যদি আমি আরও কিছু জিনিস অ্যাড করতে চাই তাহলে সেটা অ্যাড করতে পারি। লেটস সে টেস্ট স্কোর হলো, বিন হলো, হিস টাইপ হলো। আমরা যদি বলি যে যতগুলো নাম্বার যে যত পেয়েছে এটার কিউমুলেটিভ ওয়েতে আমি এটাকে এই গ্রাফটাকে দেখতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমি ওইখানে অ্যাড করতে পারি যে কিউমুলেটিভ ইকুয়ালস ট্রু, তাহলে সে সবগুলো কিউমুলেটিভ ভ্যালুকে নিবে ট্রু। অ্যান্ড আমি নিলাম হচ্ছে আর উইথ, দ্যাট মিনস রো উইথ কতটুকু আমি নিতে চাচ্ছি সেটা। আর উইথ নিলাম হচ্ছে 0.8 একটা ভ্যালু নিলাম এবং আমি এটাখানে ক্লোজ করে দিলাম, ডান। এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি দেখতে পাচ্ছি, এবারে দেখতে পাচ্ছি আমাদের হিস্টোগ্রামটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ শুরু থেকে শুরু হলো 40-এর নিচে 32 একটা স্কোর ছিল যে ছাত্র ফেল করেছে, সেখান থেকে অ্যাড হইতে হইতে দেখলাম যে 2 জন, তারপর 4 জন, 6 জন, 8 জন, 10 জন, টোটাল 10 জন স্টুডেন্ট পর্যন্ত অ্যাড হয়ে গেছে। আর নিচে যেই রেঞ্জটা দেখতে পাচ্ছি এইটা আসলে কনভার্ট হয়ে যাবে স্কোরস, এবং ওয়াই লেভেল পর্যন্ত আমরা এখন আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো, সেটা হচ্ছে স্টুডেন্ট নাম্বার। এবার আমরা খুব সহজেই এটাকে ভিজুয়ালাইজ করতে পারি যে রেঞ্জের মধ্যে আস্তে আস্তে যখন কিউমুলেটিভ ওয়েতে নাম্বারগুলো অ্যাড হবে তাতে ওই স্কোরের সাপেক্ষে কতজন স্টুডেন্ট এখানে টোটাল স্কোর বা নাম্বারটা পেলো সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। লাইক আমরা এখন যদি বলি এই ফিগারটা থেকে যে 80-র উপরে পেয়েছে এরকম স্টুডেন্ট হচ্ছে কতজন, এখানের মধ্যে 8-এর পরে হচ্ছে 2 জন, 1 জন, 2 জন, 2 জন আছে, 2 জন বা 4 জন, 2 জন আছে এখানের মধ্যে। সো আমরা এখানের মধ্যে বলতে পারি যে 60-এর নিচে কতজন আছে, 60-এর উপরে কতজন আছে, 70-এর নিচে কতজন, 70-এর উপরে কতজন আছে, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। সো এনিওয়েজ, তো আমার মনে হয় আজকে আপনারা খুব সহজে হিস্টোগ্রাম এবং স্ক্যাটার প্লট কীভাবে তৈরি করতে হয় এটা আপনারা খুব ভালোভাবে শিখে গেছেন এবং আপনারা নিজেরা প্র্যাকটিস করলে আরও ভালোভাবে শিখতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা এই ডেটা ভিজুয়ালাইজেশনের আরও অন্যান্য কিছু কোড নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।